ইসকন একটি বৈশ্বিক ধর্মীয় সংগঠন যা হিন্দু ধর্মের একজন বিশিষ্ট আধ্যাত্মিক নেতা স্বামী প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত। এটি কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ চেতনা প্রচারের উদ্দেশ্যে কাজ করে এবং এর মূল উদ্দেশ্য হল মানুষের আধ্যাত্মিক উন্নতি, শান্তি এবং একাত্মতা অর্জন। ইসকনের প্রতিষ্ঠা হয় 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে, যখন স্বামী প্রভুপাদ হঠাৎ করে ভারতে কৃষ্ণ ভক্তি আন্দোলনকে পশ্চিমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। প্রভুপাদ পৃথিবী জুড়ে কৃষ্ণের নাম জপ এবং কৃষ্ণ চেতনার গুরুত্ব তুলে ধরেন। তার সংস্থা দ্রুত প্রসার লাভ করে এবং বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর মন্দির এবং আশ্রম প্রতিষ্ঠিত করেছে। ইসকনের মূল ধারণা হল কৃষ্ণ চেতনা। এটি এক ধরনের আধ্যাত্মিক সচেতনতা যা ব্যক্তিকে কৃষ্ণের প্রতি প্রেম এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে শেখায়। ইসকনের সদস্যরা বিশ্বাস করেন যে পৃথিবীর সকল সৃষ্টি কৃষ্ণের অনুগ্রহে রয়েছে এবং তাকে কেন্দ্র করে জীবনের সমস্ত কর্ম সম্পাদন করা উচিত। কৃষ্ণের প্রতি প্রেমের মাধ্যমে তারা আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ হওয়ার এবং সবার মধ্যে ভালোবাসা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। ইসকন বিশ্বাস করে যে কৃষ্ণ হল সর্বশক্তিমান ঈশ্বর এবং পৃথিবীতে তার অবতারের উদ্দেশ্য হল মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা। কৃষ্ণ নিজের ভূপৃষ্ঠে অনেকবার অবতার গ্রহণ করেছেন। কৃষ্ণের অবতারগুলোর প্রতি শ্রদ্ধা এবং সে সকল উপদেশগুলো অনুসরণ করার মধ্যেই আত্মার মুক্তির পথ খোলা থাকে। ভগবত গীতা ইসকনের কেন্দ্রীয় গ্রন্থ। এটি একটি আধ্যাত্মিক গাইডলাইন হিসেবে কাজ করে, যেখানে শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক, নৈতিক ও দার্শনিক বিষয়াদি নিয়ে অর্জুনকে উপদেশ দেন। ইসকন মন্দিরে নিয়মিতভাবে ভগবত গীতার পাঠ করা হয় এবং সদস্যরা এটি অনুসরণ করে আধ্যাত্মিক জীবনযাপন করার চেষ্টা করেন। ভক্তি ইসকনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ইসকন সদস্যরা বিশ্বাস করেন যে কৃষ্ণের প্রতি পূর্ণ নিবেদন এবং প্রেমের মাধ্যমে একমাত্র আধ্যাত্মিক মুক্তি লাভ করা সম্ভব। এটি এক ধরনের নির্ভরশীলতা যেখানে ব্যক্তি নিজেকে এবং সমস্ত কিছু কৃষ্ণের কাছে সঁপে দেন। ইসকন ভক্তির মূল স্তম্ভগুলো হল নামযজ্ঞ, কৃষ্ণের মহিমা গাওয়া এবং কৃষ্ণের উপাসনা। এটি এক ধরনের আধ্যাত্মিক সাধনা যা মনকে শান্ত করে, হৃদয়কে পরিশুদ্ধ করে এবং মানুষের দেহ ও মনকে স্বাস্থ্যকর রাখে। নাম যজ্ঞের মাধ্যমে ইসকনের সদস্যরা নিজেদের কৃষ্ণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে এবং একসাথে এই মন্ত্রের জপ করে আধ্যাত্মিক উন্নতি লাভের উদ্দেশ্যে চলতে থাকে। ইসকনে ভগবান শ্রীকৃষ্ণের ভজন ও কীর্তন করা হয়। এই কীর্তন এক ধরনের সঙ্গীত বা গানের মাধ্যমে কৃষ্ণের গুণগান গাওয়া হয় যা মন ও আত্মাকে পরিশুদ্ধ করে। কৃষ্ণের প্রতি বিশ্বাস এবং তার মহিমা প্রশংসা করার মাধ্যমে এই কীর্তন এক ধরনের আধ্যাত্মিক অভ্যন্তরীণ শক্তি প্রদান করে। ইসকন ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয়। এতে ভক্তি, অনুকম্পা, প্রেম, সততা এবং সহানুভূতির চর্চা করা হয়। ইসকনের একেবারে মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি এবং মানবতার কল্যাণ। ইসকন পৃথিবী জুড়ে নানা কর্মসূচি চালায় যাতে মানব সমাজে শান্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠিত হয়। ইসকন স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ দেয়। তারা বিশ্বাস করে যে পবিত্র, নিষ্কলঙ্ক এবং সৎ খাদ্যকে গ্রহণ করলে তা আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক হয়। ইসকন সদস্যরা নিরামিষাশী এবং মন্দিরের রান্নায় সবসময় পবিত্র খাবার তৈরি করে, যা পরিশুদ্ধ মানসিকতা এবং আধ্যাত্মিক পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে। এই সংগঠনের চর্চাগুলো মানুষকে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ করার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত।